বর্তমান সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ। ফলন দিবে 12 মাস যদি কিনা সঠিক জাতের চারাটা চিনে সংগ্রহ করতে পারেন। মাত্র 45 দিনের ভিতরেই প্রত্যেকটা গাছই আপনাকে ফলন দিবে। আর সঠিকভাবে যদি সার ব্যবস্থাপনা করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। তাই আর দেরি না করে সরাসরি যোগাযোগ করুন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত লতিকচু চাষ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য, পরামর্শ বা চারার বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। অনেকে আছে বর্তমান সময়টা ধান কাটার পরে একেবারে ফাঁকা অবস্থাতে আছে। অনেকে আছে যারা ফসলগুলা চাষ বাদ দিয়ে সবজি চাষের জন্য পরিকল্পনা করতেছেন। তো বর্তমান সময়ে যদি সবজি চাষ বিবেচনা করা হয় তাহলে সব থেকে বেটার চাষটা হলো যশোরের লতিরাজ। কারণ এটা মাত্র 45 দিনের ভিতরে আপনাকে প্রত্যেকটা গাছই ফলন দেবে। আর প্রতি মাসে 3 থেকে 4 বার আপনি প্রত্যেকটা গাছ থেকে ফলন তুলতে পারবেন। যেটা কিছু কিছু জমিতে বা কিছু কিছু এলাকাতে দেখা যায় মাসে 4 বার পর্যন্ত ফলন কাটা যায়। আর কিছু কিছু জমিতে মাসে 3 বার পর্যন্ত ফলন কাটা যায়, অর্থাৎ 10 দিন। প্রতি 10 দিন বা 7 দিন পর পর আপনাকে প্রত্যেকটা গাছই মোটামুটি ভালো একটা ফলন দিতে সক্ষম যশোরের লতিরাজ থেকে। আর যার কারণেই কিন্তু বর্তমান বলা হয় সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ। এই যে দেখতেছেন আমাদের এখানে গাছগুলোর বয়স মাত্র 33 দিন। আর এর ভিতরেই কিন্তু বেশ কিছু গাছে আমরা ফলন দেখতে পাচ্ছি, ছোটোখাটো করে লতি বের হচ্ছে। আর যদিও পুরো জমিটা একটু অবহেলার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা হয় নাই, যেটা এই যে দেখতেছেন। আর এই যে আগাছাগুলা, যেহেতু আগাছা সামনেই বাদলো, আগাছা নিয়ে একটা কথা বলি। অনেকে প্রশ্ন করে যে ভাই এই আগাছা পরিষ্কারের জন্য কোন কোম্পানির কোন আগাছা নাশকটা ব্যবহার করতে পারি বা কোন ধরনের বিষ স্প্রে করতে পারি। এই ধারণা থেকে আসলে বের হয়ে আসতে হবে। লতিকচু চাষটা যত বেশি লাভ, এর একটা কষ্টকর দিক আছে, সেটাই হলো আগাছা। আসলে আগাছা পরিষ্কারের জন্য বিকল্প কোনো উপায় নাই, এটা আপনাকে নিজে কষ্ট করেই পরিষ্কার করতে হবে। এই যে দেখতেছেন এটা এখানে মোটামুটি আমাদের 4500 পিস চারা রোপণ করা আছে। পুরা জমির 4 ভাগের 1 ভাগ অংশে এরকমভাবে আগাছাটা হয়ে আছে, আর যেটা আমাদের নেক্সট টাইমে আমরা পরিষ্কার করব। আর এই যে গাছগুলা দেখতেছেন, অনেকে প্রশ্ন করে যে ভাই শতাংশে কত পিস চারা রোপণ করতে হয়। আসলে এখানে শতাংশে আপনি 140 পিস চারা রোপণ করতে পারবেন, যেটা প্রতি 18 ইঞ্চি পরপর এক একটা গাছ এবং 27 ইঞ্চি পরপর এক একটা লাইন। আর একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের প্রত্যেকটা গাছেরই আমরা এভাবে মাছ থেকে কেটে দিই, ফলনটা বৃদ্ধি করানোর জন্য ব্যবহার করা হয় এই পদ্ধতিটা। তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন বা দেখা যাচ্ছে লতিকচু চাষ করতেছেন তবে ফলনটা কম আসতেছে, আর যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য কিন্তু সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে